ছোটবেলায় রাস্তায় কফি আর কলা ভাজা বিক্রি করত ছেলেটি। কুকুরকে ভীষণ ভয় পেত সে। পথে কোনো কুকুর দেখলেই ভয়ে দৌড়াতে শুরু করত। এই ভয় তাকে অস্থির করে তুলত। প্রচণ্ড ভয় পেয়ে একদিন হঠাৎ ছেলেটি প্রতিজ্ঞা করল আর ভয় পাবে না সে। সিদ্ধান্ত হলো যখনই কুকুর দেখবে তখনই চোখ রাঙিয়ে তাকিয়ে থাকবে। সিদ্ধান্ত কাজে দিল। এই সিদ্ধান্তই পাল্টে দিল তার জীবনের মোড়। কারো রক্তচক্ষুই আর ভয় পেত না ছেলেটি। কোনো সমস্যা এলে ভয় পেয়ে তা থেকে পালিয়ে না গিয়ে তাকে মোকাবিলা করা, সমস্যা উৎস খুঁজে বের করা পরিণত হয় তার স্বভাবে, এবং এই মন্ত্রই তাকে পৌঁছে দেয় সাফল্যের চূড়ায়। যার কথা বলছি তিনি আর কেউ নন, তিনি আধুনিক মালয়েশিয়ার রূপকার ডাক্তার মাহাথির মোহাম্মদ। মাহাথিরের পূর্বপুরুষ চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়মনগর। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এ গ্রামের এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছিলেন জাহাজের নাবিক। মালয়েশিয়ার আলোসেতার গিয়ে এক মালয় রমণীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। তাদের ঘরেই জন্ম নেয় বিখ্যাত মাহাথিরের পিতা মোহাম্মদ ইস্কান্দার। এ সূত্রে মাহাথিরের রক্তে মিশে আছে বাংলাদেশের রক্ত। বাংলাদেশের ফজলি আম আর দই তার প্রিয় খাবার। 1981 সালের 16 জুলাই 55 বছর বয়সে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হন ডক্টর মাহাথির মোহাম্মদ। মাহাথিরই পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজের নাম লেখা ব্যাজ পরতেন। আর 10 জন প্রধানমন্ত্রীর মতো তিনি ছিলেন না। তিনি বলেছিলেন, আমি এদিক ওদিক ঘুরে বেড়াই, দেহরক্ষী আছে তবে তাদের অনেক দূরে থাকতে হয়। আমি মনে করি যেসব নেতা জনগণ থেকে শারীরিকভাবে বিচ্ছিন্ন থাকেন, আমি তাদের মতো নই। আমি একজন সাধারণ মানুষ হয়ে থাকতেই পছন্দ করি নিজে বাজার করতে, সবার সাথে মিশে চা পান করতে। আমাকে 10 জন যুবক দাও, তাহলে আমি সারা বিশ্বকে তোলপাড় করে দেব, বলেছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট সুকর্ণ। কিন্তু মাহাথিরের কাছে ব্যাপারটি ছিল 10 জন যুবক দেওয়া হলে মালয়ীদের সাথে নিয়ে আমি বিশ্বজয় করে ফেলব। বাস্তবে হয়েছেও তাই। মালয়েশিয়ার নতুন প্রজন্মকে তিনি স্বদেশপ্রেমে এমনভাবে উদ্বুদ্ধ করেছেন যে তারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন। নিরহংকারী এই মানুষটি বলেছিলেন, জনগণ আমাকে ভুলে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না। মন্দটাই মনে রাখে মানুষ, ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায়। জনগণ আমাকে মনে রাখলো কি রাখলো না তাতে আমার কিছুই যায় আসে না। আশা করি চমৎকার এই মানুষটির মতো এদেশেরও একদিন কেউ হাল ধরবেন, পরিবর্তন আসবে বাংলাদেশের। সেদিনের অপেক্ষায় রইলাম আমরা সবাই।